আমাদের অসংখ্য ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য বিপ্লবী এবং জুলাই যোদ্ধারা যারা ওসমান হাদির সৈনিক, যারা ওসমান হাদিকে নিজের ভাই হিসাবে গ্রহণ করেছিল, যারা ঘোষণা করেছিল আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, সেই হাদিরা আজকেও রক্তাক্ত হয়েছে। বন্ধুগণ, আমাদের দাবি তো কোনো কঠিন দাবি ছিল না। আমরা বিগত 3 সপ্তাহ অব্দি বারবার নোটিশ করছিলাম যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট চলে যাচ্ছে, ডক্টর ইউনূস যাওয়ার আগে জাতিসংঘের কাছে চিঠি দিয়ে যায় যে ওসমান হাদির সুষ্ঠু বিচার হয়। কারণ বিচারের নামে তালবাহানা আমরা দেখতে পাচ্ছি। সেই আবেদনের জন্য আমরা বারবার মিটিং করার জন্য আমরা প্রধানমন্ত্রীর সাথে বসতে চেয়েছি, কিন্তু আমাদেরকে বার্তাই দেওয়া হয়নি। বন্ধুগণ, এরপরে নিরুপায় হয়ে আমাদের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের গত 3 দিন আগে সাংবাদিক সম্মেলন করেও বলেছিল যে আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে বসতে চাই জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের দাবি জানানোর জন্য। তারপরও তারা কর্ণপাত করে নাই। এরপরে যখন আমরা নিরুপায় হয়ে সেই যমুনার সামনে যেতে বাধ্য হয়েছিলাম, তো আপনারা জানেন কারা কারা ছিলেন আমাদের সাথে যমুনায়। এখানে কারা কারা ছিলেন? আমরা কোনো সংঘাত করতে চাইনি। ওখানে এসেছিলেন মির্জাজ, ওখানে এসেছিলেন আমার প্রিয় ভাই ওসমান হাদির সহধর্মিনী বিচার যাওয়ার জন্য। বন্ধুগণ, একটি রাত আমরা সাধারণত ওখানে অপেক্ষা করেছি, একজন কেরানি এসে আমাদেরকে জিজ্ঞেস করে না। এরপরও আমরা সংঘাতের পথ বেছে নেই নাই। এরপরে আমরা অবস্থান নিয়েছিলাম আমাদের এই ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম এবং সেখানে যখন পে স্কেলের জন্য আমাদের সরকারি কর্মচারী বাইরে আসলেন, তাদের উপর যখন হামলা করা হলো, আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি। আমরা তখনও অশান্তি সৃষ্টি করিনি। প্রিয় বন্ধুরা, আপনারা কি ওসমান হাদির সঙ্গে? আপনারা কি ওই ভাইয়েরাই যারা দাবি করছেন আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব? যারা হাদি হতে চায়, যারা বিপ্লবী হতে চায়, তাদের মধ্যে যারা থাকতে হয় কখন দৌড়াতে হবে, কখন সংগ্রাম করতে হবে, কখন থামতে হবে। প্রিয় বন্ধুরা, ওসমান হাদি তেমনই একজন বিপ্লবী ছিলেন। আমরা জানতাম ওসমান হাদি কিভাবে তার এই অনুষ্ঠানগুলো কন্ট্রোল করতেন। ওসমান হাদির পরে এখানে আব্দুল্লাহ জাবের এই অনুষ্ঠানগুলো কন্ট্রোল করতেন। আমরা তার নেতৃত্ব মেনে নিতাম না। আমরা কোনো উশৃঙ্খল করিনি। আমাদের এই সমাবেশের ভিতরে ঢুকে গিয়েছিল অনেক অনুপ্রবেশকারী। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে দিয়েছিলাম। তারপরও আমরা অশান্তি সৃষ্টি করতে দেই নাই। ওসমান হাদির সৈনিকদের চোখ কান সবসময় খোলা থাকে। এখানে কোন অনুপ্রবেশকারী ঢুকলে সে বার্তা পায় না। প্রিয় বন্ধুরা, আমরা যখন এই আন্দোলন করছি, একদল কুলাঙ্গার বলেছিল আমরা নাকি 12 তারিখের নির্বাচন ভণ্ডুল করার জন্য কাজ করছি। আমাদের নেতা আব্দুল্লাহ জাবের স্পষ্ট করে বলে দিয়েছিলেন যারা এই কথা বলছেন তাদেরকে আমরা দাঁত ভাগে জবাব দেব। প্রয়োজনে ওসমান হাদির বিচারের ব্যাপারে আমরা এখান থেকে গিয়ে ভোট দিয়ে আসবো। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সেই দাবি নিয়ে কথা হচ্ছে। আমাদের এখানে ইনকালাবের বন্ধুরা আহত হয়েছে। অন্যায় ভাবে পুলিশ উস্কানিমূলক ভাবে আমাদের জোনার উপর আক্রমণ করেছে। অন্যায় ভাবে উস্কানিমূলক ভাবে আমাদের জাবেরকে আহত করেছে। আমার আরেক বন্ধু বিপ্লবী সাহিত্যিক ঐক্যের আমাদের আব্দুর রহমান তিতুমির ভাই এখন এই পিজি হাসপাতালে কাতরাচ্ছে। প্রিয় বন্ধুরা, জুলাই বিপ্লবের পরও আজকে জুলাই তো রক্ত দিতে হলো। এই রক্ত কি আমরা ফেরত দেব? এই রক্তের মূল্য কি আমরা দেব না? দেব, কিন্তু ওসমান হাদির মতো করে নেব ইনশাআল্লাহ। আমরা বিপ্লবী, কিন্তু আমরা বিশৃঙ্খল নই। আমরা বিপ্লবী, কিন্তু আমরা হুজুগে বাঙালি নই। সেই দিন চলে গেছে। আমরা বিপ্লবী, কিন্তু আমরা কারো পাতা ফাঁদে পা দেই না। তাই বন্ধুরা, আব্দুল্লাহ জাবের এই আহত অবস্থায়, অসুস্থ অবস্থায় কাতরাতে কাতরাতে
আমাদেরকে একটা কথা বলতে বলেছে। আপনারা কি শুনবেন সে কথা? আমরা ইতিমধ্যে পড়াশোনাতে বসেছি। আমরা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, বলেছি উপযুক্ত বিচার না হলে আমরা অবস্থান ছাড়বো না।